এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসা অনেক অনেক আমরা ভালো আছি। আর হচ্ছে বাজি দেখো এখন 3:15। তো হ্যাঁ 3:15 বাজে। আর হচ্ছে কি আজকের আমি হচ্ছে কি তোমাদের সবসময় গল্প ভিডিও, এমনি ব্লগ ভিডিও, কী রান্না করছি, সারাদিন কী করছি না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের আমি হচ্ছে কি ভিডিওটা কী ভিডিও দেবো, তো আজকের হচ্ছে কি আমি পিঠে বানাবো। তো কী পিঠে বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সবসময় তো রান্নার ভিডিও তো শেয়ার করি, আজকের ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট পিঠে বানাবো। তো অনেকে পিঠে ফুলের দিনে, তো বামনির দিনে কোনো পিঠে বানানো হয়নি, কারণ হচ্ছে তোমার দাদাভাইয়ের শরীর খারাপ ছিল, যেহেতু ওই জন্য। এখন তোমার দাদাভাই সুস্থ আছে, ওই জন্য এখন খেতে আছে। তখন দাদাভাই হচ্ছে কি 21 স্নান চলে গেছে, আর ওই জন্য আজকে আমি পিঠে বানাবো। তো চলো বন্ধুরা, আজকে কী পিঠে বানাচ্ছি তোমার সাথে সেটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, আজকে পিঠেটা বানাই। চাটা আমি নিয়ে নিয়েছি যে নারকেল, আর হচ্ছে কি এই যে চিনি, এই যে সুজি, আর হচ্ছে কি এই যে ময়দা, আর এটা হচ্ছে কি তালের গুড় না, সরি, এটা হচ্ছে কি খেজুরের গুড়। আর চলো আগে নারকেলটা আমি কুড়ে নেব। নারকেল ভেঙে নিয়েছি, আর এই যে নারকেলটা হচ্ছে কি শুকিয়ে গেছিলো, ওই জন্য খোলা শুদ্ধই উঠেছে, এটা উঠিনি, এই পাশটা এটা উঠে গেছে, দেখো। তো চলো গাইস, নারকেলটা আগে কুড়ে নিই। নারকেল কোড়া আমার কমপ্লিট, আর এদিকে বসিয়ে দিয়েছি কড়া। দিয়ে দেবো খেজুরের গুড়, পরিমাণ মতো। আর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো। তো এদিকে আমি ছাইটা মারতে দিয়েছি, একটু চাপা দিয়ে দিলাম, আর এদিকে একটুখানি হালকা গরম জল করে নিয়েছি, নিয়ে এই যে সুজিটা একটু দিলাম, আর একটু দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হালকা ময়দা। একটু ভালো করে ঘুটে নেব। পরিমাণ মতো লবণ, আর পরিমাণ 1 চামচ হচ্ছে কি 1 চামচ সোঁটা, আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিট 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফাইনালি দেখো ছাই আমার পুরো কমপ্লিট মাখা। তো এবারে আমি এটা
ভালো করে গ্লাসের মধ্যে হালকা করে তেল দিয়ে গ্লাসটা ময় করে দিতে হবে। দেখো ভালো করে দুটো গ্লাসে তেল মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঠিক এইভাবেই করে নিতে হবে নিয়ম মতো গলা। ভালো করে ফেটে নিয়ে আর আমি এই জাস্ট গ্লাসের মধ্যে ঢেলে দেব। একটু বেশি হয়ে গেছে। এই যে দেখো এরকমই করে এর মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে গ্লাসটা ভালো করে দিয়ে নিতে হবে। আর চলো এবার জলটা বসিয়ে দিই। দেখো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, জল একটু ফুটে উঠেছে, ফুটে ওঠেনি, একদম গরম হয়ে গেছে। তো এবার এটা আমি দিয়ে দেব জলের মধ্যে। দেখো কমপ্লিট। তো চলো এটা খোলা যাক, কেমন হয়েছে দেখি। তো আমি দেখো 20-25 মিনিট তো আধ ঘন্টা মতো একটু ভাবালেই জলের মধ্যে যে সিদ্ধ করলে পুরো কমপ্লিট। চলো গাইস খোলা যাক। উফ জাস্ট হয়ে গেল, ফাইনালি কমপ্লিট। তো এটা একটু পড়ে গেছিলো জলের মধ্যে, ওই জন্য এটা এরকমই লাগছে। আর এটা জলের মধ্যে পড়েনি, এই যে দেখো। তো চলো খোলা যাক। যে দেখো তেল দিয়ে দিলে একদমই কত সুন্দর হয়েছে। তো একটু গরমই আছে, এটা বেরোচ্ছে না। দাঁড়াও, হ্যাঁ যে দেখো পিস পিস করে কেটে নেব। ফাইনালি দেখো পিঠে বানানো কমপ্লিট। তো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা পারলে এরকমই সহজভাবে তোমাদের দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই ফলো করে দিয়ে যাবে ফেসবুকে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম যদি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো।